ওর সাথে কি খারাপ ব্যবহারটা না করতেছিলা, আর আজকে আমি ওর এই অবস্থা দেখে কি ওকে ছেড়ে চলে যাব? সেটা কখনোই না। আমার যখন এর চেয়েও খারাপ অবস্থা ছিল তখন ওরা আমাকে নিজের ফ্যামিলির সন্তান মনে করে ওদের ফ্যামিলিতে মানুষ করছে। রুনা, এখন তুমিই বলো এই মানুষটাকে আমি কিভাবে এই অবস্থায় রাস্তায় ফেলে যাই? আর এই পৃথিবীতে ওর পরিবারে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিচ্ছে, আর কেউ দেয়নি। জীবন, আই এম সরি। ও যদি তোমাদের ফ্যামিলির কেউ হয় তাহলে তো আমাদেরও ফ্যামিলির একজন। তোমার কাছ থেকে যেসব কথা শুনলাম, ওনার বাবা একজন মানুষ না, একজন ফেরেশতা। আর সবচেয়ে বড় কথা কি জানো জীবন, তোমার বিপদের সময় ওনার ফ্যামিলি তোমাকে সাহায্য করছে। এখন আমাদের উচিত ওনাদের বিপদের সময় আমাদেরও সাহায্য করার। হ্যাঁ রুনা, তুমি ঠিকই বলছো। আর রিয়াদ ছোট ভাই, তুই এগুলো রেখে আমাদের গাড়িতে চড়ে আমাদের বাসায় চল। কোথায় যাবো ভাইয়া? কোথায় যাবি মানে? তুই এই গাড়িতে চড়ে আমাদের বাসায় যাবি। তোকে আমি এই অবস্থায় রাস্তাঘাটে দেখতে পারবো না, কারণ তুই এখন আমার একমাত্র ছোট ভাই। তুই যদি এখন এই অবস্থা থাকিস তাহলে আমার অনেক কষ্ট লাগবে, আর তুই আমার লগে থাকলে আমার অনেক শান্তি লাগবে। না ভাইয়া থাক, তুমি বলছো তাতেই আমি অনেক খুশি। ভাইয়া তুমি এখন না করো না, চলো আমাদের সাথে বাসায়। আরেকটা কথা শোনো ভাইয়া, আমি না বুঝে শুনে অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে। আমি তার জন্য তোমার কাছে মাপ চাচ্ছি। আরে কি বলতেছেন ভাবি? আর আপনি আমার মায়ের সমতুল্য। মায়েরা কি সন্তানের কাছে ক্ষমা চায়? আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি আমাদের সাথে বাসায় চলো। চল ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।